আজকে হইলো আমাদের ফাইনাল ডে, যে আমাদের হার্টবিট আসলো কিনা। এখানে হয়তো অনেকে আমাকে দেখাইতে আসছে নতুন, আর অনেকে এখানে পুরান রুগী আছেন আপনারা। তো আমরা প্রতিটা ব্যাচের যখন টিবিএস করি, বেসিক্যালি প্রেগনেন্সি পজিটিভটা দুই ধরনের। যখন আমরা ট্রান্সফার করি, ট্রান্সফার করার 14 দিন পরে আমরা দেখি আমরা যে ট্রান্সফার করলাম এটা কি পজিটিভ হইল না হইল না। কারণ আমরা ট্রান্সফার করলেই যে বাচ্চা আইব বিষয়টা তা না, আপনারা জানেন ভালো করে যে আমরা ট্রান্সফার করলেই যে আইভিএফ করলেই যে বাচ্চা আসবে এটা নিশ্চয়তা প্রদান করে না। তখন যখন আমরা ট্রান্সফার করি, ট্রান্সফার করার 14 দিন পরে আমরা রক্ত থেকে একটা পরীক্ষা করি, এটার নাম হলো বিটা ইসিজি। বিটা ইসি লেভেল যখন 5 ইন্টারন্যাশনাল ইউনিট পার এমএল এর বেশি হবে, তখন আমরা বলি এটা আপনি কনসিভ করছেন। এখন প্রেগনেন্সিটা আইসি, এখন প্রেগনেন্সিটা বাচ্চা হার্টবিট আসবে কিনা এটা আরো 14 দিন পরে আমরা আলট্রাসোনোগ্রাফি করি, টিবিএস করি। টিবিএস করে দেখি যে বাচ্চার হার্টবিট আসলো কিনা, বাচ্চা কয়টা আসলো। কারণ আমরা স্বভাবত দুইটা আমরা ট্রান্সফার করি, দুইটা ভ্রূণ ট্রান্সফার করি, দুইটার মধ্যে দুইটাই পজিটিভ আসতে পারে, দুইটার মধ্যে একটা পজিটিভ আসতে পারে, দুইটার মধ্যে একটাও না আসতে পারে। তো আমরা যখন 14 দিন পরে দেখে নিলাম যে হার্টবিট আইছে, তখন আমরা নিশ্চিত হয়ে গেলাম যে বাচ্চা আসবে। আশা করি 90% ক্ষেত্রে আশা থাকে যে বাচ্চা নিয়ে আপনি ঘরে যাবেন। বাচ্চার হার্টবিট না আসা পর্যন্ত আপনি নিশ্চিত হইতে পারেন না যে আপনি মা হতে যাচ্ছেন। আমরা আজকে হার্টবিটটা আমরা পাইছি। আমরা গত বেচে 13 জন রুগীর আমরা ট্রান্সফার করি, 13 জন রুগী, 7 জনের পজিটিভ আসে। 7 জনের পরবর্তীতে দেখা গেল যে উইদিন 7 ডেজ আরো 3 জনের বিটা ইসিজি আইসাও নেগেটিভ হয়ে গেছে। অর্থাৎ বাচ্চা ইমপ্লান্ট হয়েছে, ইমপ্লান্ট হওয়ার পরে নেগেটিভ হয়েছে, এটা হইতে পারে হয়, তো নেগেটিভ হয়েছে। আমরা ছিল 4 জন, 4 জনের বিটা ইসিজি লেভেল খুব ভালো ছিল। আজকে আমরা বিটা ইসিজি করছি। এই যে দূর দূরান্ত থেকে রুগী আসে, এই যে অনুষ্ঠানটা করি, এটা হলো যে রুগীদের যে আনন্দ। এখানে একজন রুগী আছেন যার বিবাহিত জীবনে 21 বছর ধরে উনি চেষ্টা করতেছে সন্তানের জন্য, ডাক্তারদের চেম্বারে ঘুরছে। যাই হোক, এখন উপরালা আজকে তাকে দেখাইছে, আমি তাকে দেখাই দিছি, দিস ইজ দ্য হার্টবিট, এটা হলো তোমার বাচ্চা। শুধু এটা আমার একার প্রয়াস না, আমার এখানে আমার যে স্টাফরা যারা আমার সাথে কাজ করেন ওনাদেরও অনেক ত্যাগ তিতিক্ষা আছে, তাদেরও ভূমিকা আছে। আমি শুধু একটা কাজ, এই কাজ একা সাকসেসফুল করার মতো না, এটা একটা গ্রুপ অফ পিপল যারা এডুকেটেড, যারা এটা নিয়ে ট্রেন্ড, যারা এটা নিয়ে কাজ করে, এই গ্রুপ অফ পিপল ছাড়া আমি এই একটা মেয়ের মুখে হাসি ফোটানো, আপনি চিন্তা করতে পারেন যে 21 বছর ধরে সে মাটা মানে গর্ভবতী হয় নাই, এই যে সে আজকে শুনছে গর্ভবতী, এটাই তো অনেক। তাই মনে করি এই যে তার মনের প্রশান্তি, তার মনের যে এই যে পূর্ণতা, এটা একবার উপরে সরাসরি চলে যায়, সরাসরি উপরে চলে যায় তার মনের যে এই ব্যক্তিটা। এটা আমি মনে করি আমার জন্য একটা আমার এই জন্মের জন্য একটা বিরাট পাওনা। একটা মহিলা সারা মৃত্যুর আগ পর্যন্ত মা হইতে পারবে না, কারণ উপরওয়ালা একটা নির্দিষ্ট টাইম দিয়ে দিচ্ছে, একটা টাইমের ভিতরে সে মা হইতে হইব, সন্তান জন্ম দিতে হবে। এই টাইমটা যদি পার হয়ে যায়, সে যত চেষ্টা করুক, কোটি টাকা খরচ করুক, সে মাতৃত্বের স্বাদ পাবে না। এর জন্যই এই সময়টুকুর মধ্যে আপনাকে কাজ, সময়টুকু বেশি দিন না, আপনি 15 থেকে 45 বছর বয়স, এর মধ্যে 40-এর পরেই মেয়েদের বাচ্চা দেওয়া নর্মালি স্বাভাবিকভাবে বাচ্চা দেওয়ার ক্ষমতা স্বভাবত থাকে না। আমরা বলি আপনি 35-এর আগে ফ্যামিলি কমপ্লিট করার জন্য আপনি 2টা নেন, 3টা নেন, 1টা নেন, বাচ্চা আপনি 35-এর মধ্যে এনে নেবেন। 35-এর পরেই মেয়েদের বাচ্চা দেওয়ার ক্ষমতা মারাত্মকভাবে হ্রাস পায়। তার ডিমের সংখ্যা, ডিমের গুণগত মান কমে যায়, সংখ্যা কমে যায়, এবং বিভিন্ন অসুখ বিসুখ যখন বয়স বাড়ে, আপনার ডায়াবেটিস আসতে পারে, আপনার জরায়ুতে টিউমার আসতে পারে, আপনার ডিম্বাশয়ের মধ্যে টিউমার হইতে পারে, অনেক কিছু হইতে পারে। যার কারণে আপনার 35-এর আগেই ফ্যামিলি কমপ্লিট করা উচিত। অনেকে এই ভুলটা করে যে আচ্ছা ওই বোনে বাচ্চা পড়াশোনা কমপ্লিট করি, চাকরিটা হোক, একটু নতুন বাড়িটা করি, তারপরে সন্তান নিব। বিষয়টা একটার জন্য আরেকটা জিনিস আটকে থাকে না। আমাদের মা দাদিরা বা আমরা জন্ম হয়েছে না, আমরা মানুষ হয়েছি না, হয়েছি এর জন্য যে আমি বাড়িটা কমপ্লিট করার পরে গাড়িটা কেনার পরে বাচ্চা নেব, এই ধরনের প্ল্যান করা ঠিক না। বাচ্চা নেওয়ার নির্দিষ্ট টাইম আছে, এই টাইমে আপনাকে এটা কমপ্লিট করতে হবে।
ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা আমার কথা মনোযোগ দিয়ে শুনছেন এবং আমার প্রতিষ্ঠার জন্য দোয়া করবেন, আমার স্টাফদের জন্য দোয়া করবেন, তারা যেন সুন্দরভাবে এই কাজগুলা চালিয়ে যেতে পারে। ধন্যবাদ সবাইকে। উনি অনেকদিন ধরে চেষ্টা করতেছিলেন, যাই হোক আজকে আপনার খুশি লাগতেছে? কেমন লাগতেছে? অনেক খুশি। হ্যাঁ, দাঁড়ান।